সরকার গত কয়েকদিন ধরে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের ফেরিয়ে দেওয়া সন্ত্রাসী দিয়ে একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আপনারা দেখেন যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকার বাইরে চট্টগ্রাম, বগুড়া, রংপুর, বরিশাল বিভিন্ন এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী তারা গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে। এর ফলে আপনারা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে এই ধরনের যে দমন নীতি, এই ধরনের যে নির্যাতন, এই ধরনের যে হত্যা, গুম করে যে সরকার আজকে জোর করে ক্ষমতায় টিকে আছে। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত, কিন্তু শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি। আজকেও আমরা এই গায়েবী জানাজাতে আমরা এখানে এসেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। আমরা খুব দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত। আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব, কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত। আজকে আমি গতকালও আহ্বান জানিয়েছি, আজকে আহ্বান জানাচ্ছি আমরা সমস্ত গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আজকে আমরা গিয়ে যা আমরা পাঠ করেছি, আমরা আদায় করেছি এবং আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে, সেটা আমি আপনাদেরকে পরে আবার জানাবো। পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছি, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত শুধু নই, আমরা নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারত, কিন্তু সরকার ইচ্ছাই সেটা নাই।